আজকে বিএনপির 9 জনকে বহিষ্কার করা হয়েছে, প্রত্যেকে হেভিওয়েট। কিন্তু সবার আগে যে নামটি এসেছে সেটি হলো রুমিন ফারহানা। রুমিন ফারহানাকে নিশ্চয়ই আপনারা চেনেন। গত 17 বছর একেবারেই সংসদে গিয়েছিলেন। সেই সংসদের বাইরে বিভিন্ন টকশো প্রোগ্রামগুলোতে বিএনপির পক্ষে অন্যান্য দলগুলোকে নাস্তানাবুদ করে ছেড়েছে। তার যুক্তি, কথার ধারালো, তার অ্যাটিটিউড সব কিছু মিলে অন্যান্য যে প্রতিপক্ষ থাকতেন তাদেরকে খুব সহজেই ঘায়েল করতেন। তারেক জিয়া, খালেদা জিয়া, বিএনপি সব কিছুকে সবসময় তিনি খুব জোরালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রতিপক্ষ যখন ছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হিসেবেও তাদেরকে টকশোতে কথা বলতে ছাড়েননি। 2018 সালে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনের রুমিন ফারহানা কিন্তু সংসদে গিয়েছিলেন। সংসদেও বিএনপির পক্ষে, সরকারের বিরুদ্ধে, জনগণের জন্য অনেকগুলো কথা সবসময় তিনি অনবরত বলতেন। আমরা দেখেছি সেই সময়ে আওয়ামী লীগের শামীম ওসমান অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তার সাথেও তর্ক করতে কিন্তু তিনি একবারও কেঁপে ওঠেননি, একবারও ভুল করেননি। এই হলো রুমিন ফারহানা। কিন্তু হঠাৎ করে রুমিন ফারহানাকে কেন বহিষ্কার করা হলো? কারণ তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করার কথা ছিল, কিন্তু সেই আসনে বিএনপি তার শরীককে ছেড়ে দিয়েছেন। শরীককে ছেড়ে দেওয়ার কারণে রুমিন ফারহানা সেই আসন থেকে আর মনোনয়ন পায় না। মনোনয়ন না পাওয়ার কারণে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছিলেন এবং বলেছিলেন দল যদি এই কারণে। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা! 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হবে। এটা আমার ভোট না, এটা তাদের ভোট, আমি প্রার্থী না। সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী। তাকে বহিষ্কার করেন বা সেখানে দল থেকে তাকে পদত্যাগ করতে হয়, তাতেও তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু জনগণের পক্ষে কথা বলার জন্য তাকে নির্বাচন করতেই হবে। তার যে রাজনৈতিক দৃঢ়তা সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন হয়তো সেই কারণেই তিনি স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং সেই কারণেই বিএনপি তার উপর ক্ষুব্ধ হয়ে বা দলীয় শৃঙ্খলা রক্ষার কারণে রুমিন ফারহানাকে বহিষ্কার করে। এই যে রুমিন ফারহানা বহিষ্কার হলেন, সেই কারণে কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে রুমিন ফারহানার পক্ষে এবং বিপক্ষে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ রুমিন ফারহানার পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। কেউ বলছেন এই সেই রুমিন ফারহানা যে গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে কথা উচ্চারণ করে সরকারকে নাস্তানাবুদ করতে ছাড়েনি, যে রুমিন ফারহানা বিএনপির জন্য এত কিছু করলো, সেই রুমিন ফারহানা কেন মনোনয়ন পেলেন না বা কেন বহিষ্কৃত হলেন? বিশেষ করে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানে রুমিন ফারহানার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রুমিন ফারহানার বাসায় বিভিন্ন সময় হামলা পর্যন্ত হয়েছে তিনি কথাবার্তা বলবার জন্য। সেই রুমিন ফারহানাকে আজকে বহিষ্কার করা হলো। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, একটি কথা আছে, আপনি যত কিছু উজাড় করে দেন না কেন, দলের বাইরে গেলে দল সেটিকে বরদাস্ত করে না, অথবা দলের স্বার্থবিরোধী যদি আপনাকে মনে হয় দল আপনাকে ছুঁড়ে ফেলবে। রুমিন ফারহানা তার প্রমাণ। এই রুমিন ফারহানা যুগে যুগে তৈরি হয় একজনে, কিন্তু সেই রুমিন ফারহানা যখন দলের কাছ থেকে প্রত্যাখ্যিত হয়, যে কোনো দলে, রুমিন ফারহানা বলতে রুমিন ফারহানাকে বললিনি, যে কোনো দলে এই ধরনের নেতৃত্ব যখন প্রত্যাখ্যিত হয় তখন সত্যিই তাদের জন্য এটি খুবই বেদনাদায়ক। রুমিন ফারহানার মতো একজন বিজ্ঞ নেতৃত্ব যে কোনো দল থেকেই হারিয়ে গেলে অবশ্যই দলের মধ্যে ওই জায়গাটির একটি শূন্যতা তৈরি হবে। রুমিন ফারহানা মতো যারা আছে তারা দলে মূল্যায়িত হোক,